আসসালামু আলাইকুম। সালমান শাহ হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন আসামি হত্যাকারী। আসুন আমরা এখন এই বর্ণনাটি শুনি। জবানবন্দিতে রেজভী বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল, তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন। হত্যার পরিকল্পনার বিষয়ে রেজভী বলেন, সালমান শাহকে হত্যার আগের দিন ১৯৯৬ সালের ৫ই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বাড়ি পরিকল্পনা করা হয়। ওই দিন রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বাড়ি যাই। সেখানে আরও দুজন ছেলে সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক ২ লাখ টাকা বের করে বলে, সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবে। কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। কিন্তু ২ লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাইরে যায়। ২০ থেকে ২৫ মিনিট পরে আরও ৪ লাখ টাকা নিয়ে আসে। তখন ওইখানেই ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট গায়ে দেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট হয়। রেজভী আরও বলেন, এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ২:৩০টার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর বলে, ও তোমরা এসেছো? তখন ডন রুবিকে বলে, আজিজ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে। এরপর আমরা উপরে উঠি। আজিজ ভাই ৪ তলায় নেমে যায় আর আমরা ১১ তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে, পাশে সামিরা নাই। তখন ডন, ডেভিড, জাবেদ, ফারুকরা মিলে সালমানের উপরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয়। সামিরা তা নিয়ে সালমানের নাকের উপর চেপে ধরে। ডন সালমানের বুকের উপর গিয়ে বসে আর ফারুককে বলে, আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো। ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে। এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সালমানের খুব শক্তি ছিল, ইনজেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে ডেভিড সালমানের পা বাঁধে। আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে। পরে সামিরা পুশ করে। তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমানের ঘাড়ের ওপর ছুঁড়ে মেরেছিল। ড্রেসিং রুমেই একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে। আমি এনে দেই। এরপর তিনি দড়ি চান। তখন ডন নিজের কোমরে দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে। তাতে আমি, সামিরা, সামিরার মা সাহায্য করি। পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই। ওপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয়, যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে। পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে রাখা হয়। এরপর যে যার মতো চলে যায়। আমিও ফরিদপুর চলে যাই। এরপর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। কিছুদিন পর ডনের সঙ্গে দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই, আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে। পরে আমি আবার বাড়িতে গেলে ১৯৯৭ সালে ৪ঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে। ডন আমাকে বলে, কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে। যেহেতু আমাদের সঙ্গে ছিলে, এখন আমাদের সাহায্য করতে হবে। আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমান হত্যা মামলায় প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা করা হয়। তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি। সালমান শাহ হত্যা করেনি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুধু আসামি রেজভী নয়, আসামি রুবিও স্বীকার করেছেন এটি একটি হত্যাকাণ্ড।